কম দিনে ঠাকুরকে ধরেছি। আগেও বলেছি আমি খুব কম দিনে ঠাকুরকে ধরেছি। এত কম দিন মানে সত্যি ভাবা যায় না। আমার দীক্ষা তারপরে অনেক পরে আমি সস্তায় নিই। হঠাৎ করে আমরা 3 ভাই বোন দেওঘরে যাই এবং সেখানে গিয়ে হঠাৎ করেই মনে হয় যে আমি সস্তায় নেবো। এবং তারপরে আমার দাদা বোন বলে যে তুই পারবি? আমি বললাম চেষ্টা করে দেখি। আর আমি ভাবিনি সত্যি পূজনীয় আমাদের পূজনীয় আচার্যদেব তখন বা মানে আচার্যদেব হননি, তার হাত থেকে নেওয়া হয়েছিল, মানে আমি নেওয়ার সুযোগ পেয়েছিলাম। তারপরে পরবর্তীকালে আমার মা বাবাও নেয় আচার্যদেবের হাত থেকেই নিয়েছিলেন। কলকাতায় তখন এসেছিলেন দাদা, তখন তার কাছ থেকেই নিয়েছিলেন সস্তায় নি। তো সেইভাবে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে এসে আজকে এই দিনে আমরা এসে পড়েছি, ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছি। সস্তায়নী তো তেমন ভাবে পালন করতে পারি না, জানি না তিনিই জানেন কেমন ভাবে চলতে পারি। কারণ ওই যে ঠাকুর যা যা বাণী দিয়ে গেছেন, যেমন ভাবে চলতে বলেছেন, সব তো সম্ভব না, সব পারিও না তেমন ভাবে চলতে। পূজনীয় অবিন দাদার কিছু দয়ার কথা আমার জীবনে ঘটেছে, আমি সেটাই একটু বলবো, বলার চেষ্টা করব। আমি দেখেছি একটি জায়গায়, ঘটনাটা শুনেছি সেইটা, তারপরে আমার দয়ার কথা বলছি। যে জিরানিয়া মন্দির মানে তেলিয়া মানে ত্রিপুরাতে জিরানিয়া মন্দিরে দাদা এসেছিলেন। তার আগে একজন দাদা আছেন মন্দিরে, মানে খুবই কর্মঠ কর্মী। উনি প্রতিনিয়ত আসেন ওই মন্দিরে। যখনই আসেন ফতুয়া পাঞ্জাবি পরে আসেন। ওনাকে সবাই গুরু ভাইরা জিজ্ঞাসা করেন, বলেন যে দাদা আপনি ধুতি পরেন না কেন? ও বলে যেদিন মন্দিরে উদ্বোধন হবে সেদিন আমি ধুতি পরবো। এরকম ভাবে উনি বলেন প্রত্যেকবার। যেদিন মন্দিরে উদ্বোধন হবে সেদিন উনি প্রতিদিনের নিয়ত উনি অ্যাজ ওয়েল পরে এসেছেন ওই পাঞ্জাবি আর ফতুয়া। ওনার মনেও নেই। উনি এসে সবাইকে চুপ করাচ্ছেন, মাইকে বারবার ঘোষণা করছেন যে আর কিছুক্ষণের মধ্যে অবিন দাদা ঢুকবেন, পূজনীয় অবিন দাদা ঢুকবেন, এরকম বলছেন। তারপরে অনেক পরে যখন পূজনীয় অবিন দাদা সময় মতো ঢুকলেন, উম, হঠাৎ করে এসেই ওই দাদাকে বললেন, আপনি ধুতি পরেননি, যান বাড়ি গিয়ে তাড়াতাড়ি ধুতি পরে আসুন। সেই দাদাটি তাড়াতাড়ি করে ধুতি মানে দৌড়ে গেলেন, বাড়িতে গিয়ে ধুতি পরে এলেন। মানে সেই দাদাটি যখন বলছেন তার জীবনের ঘটনার কথা, উনি কান্নায় ভেঙে পড়েছিলেন বলতে বলতে। আর যারা শুনেছিলেন এই ঘটনা প্রত্যক্ষদর্শী, তারা ভাবলেন যে কি করে হতে পারে, দাদা তো দেওঘরে বসে আছেন, আর ধুতি পরার কথাটা দাদা কি করে জানলেন? আর তাকে নির্দেশ দিলেননি কেন? তাকেই দিলেন কেন ধুতিটা পরে আসার কথা? কারণ তিনি বলেছিলেন, কথা দিয়েছিলেন, তিনি সেই দিন পালন করেননি, সেজন্য দাদা তার কথাটা রাখলেন। মানে দাদা কথাটা তার কথা দিয়ে রাখলেন। আমার জীবনেও ঘটে গেছিল এরকম একটাই ঘটনা। মানে আমি আমার ঘরে বসে যখন অনলাইন মানে খুব ভীষণ ভাবে চলছে লকডাউন পিরিয়ড, সত্যি আমি দেখেছি ওই সময়টা এত আনন্দে কেটেছে, এত আনন্দে কেটেছে না। প্রত্যেকটা মানুষ যারা ঠাকুরকে নিয়ে ছিল না, তারা আহ মানে কি বলবো বিমর্ষ। মানে এমনও অনেক আছে ওষুধ ছাড়া চলতো না, এমন অবস্থা ছিল সেখানে। আমরা একটা মিনিটও সময় পেতাম না। সকাল দুপুর রাত্রি, রাত 10টা বেজে যাচ্ছে, আমার মা বাবা বলছে আরে খাবি কখন, এই একটুখানি এই একটা লিঙ্ক চলছে, মানে একটার পর একটা লিঙ্ক। আর সেখানে মায়েদের মাতৃ সম্মেলন, সৎসঙ্গ, সব কিছুর জন্য, মানে কিছু না কিছু করার জন্য। আমি গান তো তেমন পারি না, কিন্তু আমি একটু কবিতা পাঠ করি, একটু গ্রন্থ পাঠ, মানে সব মিলিয়ে মিশে এই সবগুলো চলতেছিল, মানে চলছিল। আমার বোন গান করে, সেই মিলিয়ে চলছিল। আমি সেই সময় ঘটনা বলছি, মানে এত আনন্দে কেটেছিল। এখনো আনন্দে আছি অবশ্যই ঠাকুরকে ধরে। সেই সময়টায় আমি ঘরে বসে যখন করতাম সৎসঙ্গ, সেই সময়
কিছু মা আমাকে বিবাহের জন্য বলেছিলেন, যে দিল্লি বিভিন্ন জায়গায় বলেছিলেন যে এরকম এখানে আছে, তুমি যদি হ্যাঁ বলো। তো আমার বাবা তখন অসুস্থ ছিলেন, ওই জন্য আমি বলেছিলাম না, আমার মানে আমি এত দূরে করব না। আমি তাকে বারণ করেছিলাম। তিনি দুবার তিনবার আমাকে বলেছিলেন ভেবে দেখো, এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি, খুব ভালো একটা সম্বন্ধ। আমি বললাম না। এরকম দু তিনজনকে আমি বারণ করেছি, ধরে মোটামুটি আমি ধরে তিনজনই। আমার ঘরে আচার্যদেব আর অবিন দাদার বেশ বড় বড় দুটি ফটো আমার খুব ভালো লাগে, আমি তাকিয়ে থাকতাম ওই ঘরটা বসে। আচার্যদেব আর অবিন দাদার বড় বড় ফটো ছিল, মানে রয়েছে। আমি ওইদিকে তাকিয়ে থাকতাম, আমার খুব ভালো লাগতো, ফটোগুলো যেন জ্বলন্ত, মানে জীবন্ত, জল জল করছে। সেই ফটোর দিকে মানে তাকিয়ে বলেছিলাম। তারপরে কিছুদিন পরে দেওঘরে যাই। দেওঘরে যাওয়ার পরে মানে যখন লকডাউন পিরিয়ড শেষ হয়, দেওঘরে যাই। যাওয়ার পর আচার্যদেবকে দর্শন করার পরে আমি যখন বাইরে বেরোই, সবার কাছে শুনছি এক্ষুনি পূজনীয় অবিন দাদা আসবেন। পূজনীয় অবিন দাদা আসলেন। আমরা ওই রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, অবিন দাদা এসে প্রণাম করে বাইরে বেরোলেন। আমরা প্রণাম করলাম, জয়গুরু দিলাম। দাদা বললেন কোন পিনকোডে কেমন কাজ হচ্ছে, তোরা কাজ করছিস। তারপরে আমাদের আদেশ করলেন যে তোরা দুই বোন এসে এই মানে আমার এখানে ফিলান্থ্রপিতে প্রথম আমাদের বলেছিলেন, ফিলান্থ্রপিতে বসে তোরা দুই বোন কাজ করিস। তোরা তো এখনো আনন্দবাজার করিসনি। আমরা বললাম না। তো বললো আনন্দবাজার করে আসিস, এসে এখানে দাদাকে বলে দিচ্ছি, তোদের তো এমনি ঢুকতে দেবে না, এখানে ঢুকে তাকে বলবি, ফোন করবি, তারপর ঢুকে বসে তোরা কাজ করবি। তো আমরা সেই সৌভাগ্যটা পেয়েছিলাম দাদার ফিলান্থ্রপি অফিসে বসে কাজ করার। তারপরে তারপরেই উনি বললেন তোর মা বাবা কি তোদের জন্য সম্বন্ধ দেখছে না। আমি বললাম আগে দাদা দেখছে, কিন্তু তেমন ভাবে ভালো পাচ্ছে না। আমি এরম ভাবে বললাম। তারপরেই দাদা বললেন তুই তো রিজেক্ট করে যাচ্ছিস। এই যে কথাটা, রিজেক্ট করার কথাটা তিনবার বললেন। আমি ঠিক তিনজন, মানে তিনটেই সম্বন্ধ বারণ করেছিলাম, ঠিক তিনবার বললেন। আমি না, মানে সত্যি কি বলবো, আমি যখনই যেতাম আমি দাদাকে দূর থেকে দেখতাম, অবিন দাদা, পূজনীয় অবিন দাদাকে। আমি ভাবতাম ছোট, তার কাছে কি কি শুনবো, তিনি আর কি বলবেন, আমার থেকে অনেক ছোট। আমি ভাবলাম, কি বলবে কি বলবে, সেটা তিনি বুঝিয়ে দিলেন। তাকে আমরা মানুষ রূপে দেখছি, তিনি যে অন্তর্যামী পুরুষ, আমার ঠাকুরের বংশধর, আমার ঠাকুরের অংশ তার মধ্যে আছে, তিনি সেদিন সেটা প্রমাণ করে দিলেন। আমার মতো অনেক মানুষ আছেন প্রতিনিয়ত, তারা প্রমাণ পান তাদের কাছে, তারা অন্তর্যামী, তারা মানে তাদের মধ্যে কি আছে আমরা প্রতিনিয়ত বুঝতে পারি। আরেকটি জীবনে ঘটনার কথা বলবো। আমি সৎসঙ্গ, আমি যখন সস্তানি নিয়ে আসি বাড়িতে, মানে সেটাও একটা চমৎকার আমার জীবনে। মানে ওই যে বলে না, মানলে অনেক কিছু, না মানলে কিছুই নয়। তা আমি যখন বাড়ি আসি, এসে আমি তেমন ভাবে ঠাকুরকে তো নিয়ে চলিনি, ওই জন্য তেমন ভাবে আমি প্রার্থনা করতাম না। ওই বসে থাকতাম চুপচাপ, আর ইষ্টভীতি করতাম, করে শুয়ে পড়তাম। আহ আর বিছনায় বসে ইষ্টভীতি করার একটা ইয়ে ছিল, আমি করতাম। তো যখন ইষ্টভীতি করছি বিশ্রাম বসে, সেই দিন মানে আসার দু তিন দিন পরে ইষ্টভীতি করে শুয়ে পড়ছি, সেই সময় হঠাৎ করে আমার বোন পাশে বসে ইষ্টভীতি করছিল। আহ আমি ইষ্টভীতি করে প্রার্থনা করছে, আর আমি তখন শুয়ে পড়তে যাচ্ছি। হঠাৎ করে মানে কি বলবো, আমার কোমরে মানে পেটে যেন কে খোঁচা মারছে আঙুল দিয়ে, আর বারবার একটা কথা বলছে, কি রে প্রার্থনা কর। আমি আমি যেন, মানে স্পষ্ট আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি মনে করছি আমার বোন এটা আমাকে জ্বালাতন করছে। আমি বলছি, বোন তুই জ্বালাতন করছিস কেন, ছেড়ে দে আমাকে, আমি প্রার্থনা করবো না, আমি এখন একটু শোবো, আমার ঘুম পাচ্ছে। এরকম তিনবার বললো, তিনবার চারবার বলার পরে আমি জোর করে শুয়ে পড়লাম। আমি বললাম ঠিক আছে, আমি মাকে বলবো। ও আমাকে দেখছে, কিছু বলেনি। পরের দিন সকালে ও মাকে বলছে, মা দিদি মনে হয় পাগল হয়ে গেছে, নিজের মনে নিজেই বলে যাচ্ছে এইসব কথা, কেমন কথাবার্তা বিড়বিড় করে বলছে। আমি বললাম বিড়বিড় করে কেন, আমি জোরেই তো বলছি, তুই তো আমাকে খোঁচা মারছিলি পেটে, যে ইষ্টভীতি এই প্রার্থনা কর, প্রার্থনা কর। আর বলছে কই, আমি তো তোর থেকে বেশ অনেকটা দূরে ছিলাম। আমি বললাম হ্যাঁ, তাই তো, আঙুল বাড়িয়ে তো এতটা দেওয়া, মানে দেওয়া সম্ভব না। তাহলে আমাকে মানে কে বললো,
আমি সত্যি সেদিন বুঝলাম আমার ঠাকুর চাইছিলেন যে আমি প্রার্থনা করি। আমি তারপর থেকে প্রার্থনা করার চেষ্টা করি। আমি বলবো না সবসময় আমার সম্ভব হয় বা আমি পারি, আমি চেষ্টা করি সবসময়। আমার মানে কি বলবো, আমার জীবনে এরকম অনেক অনেক ঘটনা আছে আমার ঠাকুরকে ধরে। এই যে আমার বিয়ে হয়েছিল, আমি ভাবিনি ত্রিপুরাতে, আমি কলকাতার মানুষ, সেখানে আমার যে ত্রিপুরাতে হবে এটা আমি ভাবিনি। ওই যে বললাম অবিন দাদা যখন বললেন, পূজনীয় অবিন দাদা যখন বললেন, তারপরে এই সম্বন্ধটা আমার আসে। বলে আমি মানে কি বলবো, এবারে পুরো ভয় পেয়ে গেছিলাম। আবার যদি অবিন দাদা বকা দেন, পূজনীয় অবিন দাদা, আমি ভয় পেয়ে তাকে বলি যে ঠিক আছে আমার আমি ঠাকুর বাড়িতে জানাই, ঠাকুর বাড়িতে জানান, ঠাকুর বাড়ি যা বলবে, দাদা যা বলবে সেই অনুযায়ী হবে। তা দেখুন কপালে যেটা আছে, আমি চাইলেও কিছু হবে না। আমি দূরে চাই না, আমি মুখে বলছি, কিন্তু তিনি আমার জন্য তৈরি করে রেখেছেন। ওই মানে তিনি যা রেখেছেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে। সত্যি আমার মানে দাদা ভেবে রেখেছেন আমার জন্য। ওই জন্য আমি ভাবার কে, আমি ভাবার কেউ নই, তিনি ভেবে রেখেছেন। ওই জন্য আমি কিছু না বলতেই সেইটা আমার জন্য তৈরি ছিল। ওই জন্য এত 7 সমুদ্র 13 নদী, ত্রিপুরা ধরতে গেলে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে এখানে এসে পড়া। তা সেখানে এসে একটা জিনিস ভালো পেয়েছি, আমার ঠাকুর, আমি ঠাকুরকে নিয়ে মানে যেমন চলি তার থেকেও শতগুণে বেশি আমার স্বামী ঠাকুরকে নিয়ে চলে। তা সেইটা আমার সব থেকে বড় পাওনা, ঠাকুরকে নিয়ে চলে এমন একটা মানুষকে পাশে পেয়েছি। ওই বলে না, মানুষ যা চায় তার থেকে বেশি মানে আশা করে। তো আমি যা চেয়েছিলাম আমি তার বেশি পেয়েছি। আশা করি না, আশা করতামও না, আমি আশা ছেড়েই দিয়েছিলাম, মানে কি হবে জানি না সেই জন্য আশা ছেড়েই দিয়েছিলাম। তার থেকে বেশি পেয়েছি, যে ঠাকুরময় পুরুষ, ঠাকুর ছাড়া কিছুই বোঝে না, সবসময় আগে আগে রাখে ঠাকুরকে, প্রায়োরিটি ঠাকুরের। আমি দেখি কোথাও বেরোনোর আগে, এইটা আমার মধ্যে খুব কম ছিল, আমি সেটা তার থেকে শিখেছি, যে ঠাকুরকে প্রণাম করে যাওয়া, এটা আমার খুব ভালো লাগে। তারপরে কোনো কিছু, আর আমিও এটা করতাম, যে কোনো শুভ কাজ বা যে কোনো কোনো কাজে গেলে আমি ঠাকুরের প্রণামই রেখে যেতাম। এটাও তার মধ্যে দেখেছি। অনেক সময় দেখবেন স্বামী স্ত্রী মধ্যে সেই যোগসূত্রটা না থাকলে না সমস্যা হয়ে যায়। তা এবারে বিয়ের পরে আমি যেতে পারিনি সঙ্গে সঙ্গে ঠাকুর দর্শন করতে, আচার্য দর্শন করতে। আমার মনটা খুব কাঁদছিল, কিছুতেই তো, সে তো সময় পায় না, যা ছুটি পায় না। তো এইবারে পুজোর সময় সেই মানে ভাগ্যটা হয়েছিল। তো ঠাকুর বাড়ি গেছিলাম, আচার্য প্রণাম করলাম, মানে পুজোর ঠিক কয়েকদিন আগে গেলাম, আচার্য প্রণাম করলাম। আর আমাদের দুজনকে যখন প্রণাম করে ফেরত আসছি, যখন গেলাম দাদা তো একটা কথাই শুধু জিজ্ঞেস করে প্রত্যেকবারের ন্যায়, যে কিরে তুই কেমন আছিস। সত্যি আমার মনে হয় আমার জীবনে পরম পাওয়া, আমার সবকিছু পাওনা মিটে যায়। আর তারপরে আসার সময় দাদাকে যখন প্রণাম করে আসছি, দাদা বললেন কিরে তোদের দুজনকে মানে আমাদের দুজনকে বললেন ডেকে, যে তোরা একে অপরের পরিপূরক হয়ে উঠিস, আর দুজনে খুব যেখানে থাকবি খুব আনন্দে থাকিস। এই যে কথাটা বললেন না, সত্যি আমার মনে হয় জীবনের সব পাওয়া হয়ে যায়। তার আশীর্বাদ পাওয়া মানেই তো আমাদের আশিস বলেছে, আশিস আশীর্বাদ, ঠাকুর ভেঙে বলেছেন কথাটা। সত্যি তার জীবনে, আমার জীবনে সবকিছু পাওনা, মানে মানে জীবনে সব পাওনা মিটে গেছে। আর কি চাই জীবনে। আমাদের তো চাওয়া পাওয়ার শেষ নেই, এটা চাই তো ওটা চাই কালকে, চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। কিন্তু তাকে নিয়ে চললে আমি দেখেছি সত্যি জীবনে চাওয়া পাওয়ার কোনো মানে, আমি মানে সবসময় দেখেছি চাইলে তার দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়। আমার ঠাকুরও বলেছেন। তো সত্যি জীবন, নিজের জীবনে দেখেছি মানে আশা করলে কষ্ট পেতে হয়। আর আমি যদি আশা না করি, তার ওপর ছেড়ে দিই, সত্যি আমি এখানে এত দাদা মা আছেন, আমি বলছি সত্যি মনে যে কি শান্তি, কি পরম তৃপ্তি পাওয়া যায় কোনো কিছু আশা না করে। আমি যদি মনে করি যে ঠাকুর আছেন, তিনি দেখবেন, তিনি দেবেন, ও অনেক অনেক চাওয়ার বাইরেও তিনি দেন, সেটা আমার কাছে অনেক অনেক পাওনা হয়ে যায়। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, আমরা তো তাই করে ফেলি।
তো সত্যি চাইলে পাওয়া যায় না, না চাইলে তিনি সবকিছু দিয়ে দেন। আজকে আমি তার প্রমাণ পেয়েছি আর পাচ্ছিও। তাই আমার ঠাকুর এমন মানুষ দিয়েছেন, আহ মানে কি বলবো, জীবনে পরম প্রাপ্তি। আর তার সাথে সাথে তার সাথে সাথে আমি আমার ঠাকুরময় এত ভালো, মানে দাদা দিদি মানে আমি এত যোগাযোগ পেয়েছি, এত ঠাকুরময় মানুষ পেয়েছি না, সত্যি আমার মনে হয় না আমি মা বাবা থেকে এত দূরে আছি। হ্যাঁ, আমি দূরবেলা হয়তো তাদের সাথে কথা হয়, এখন আমার লিঙ্কে মা বাবাও আছে, তারাও শুনছে, দুবেলা তাদের সাথে কথা হয়, কিন্তু একটা মনে লাগে না, মানুষ যখন দূরে থাকে সেই জিনিসটা একটা কেমন, মানে মেয়েদের ক্ষেত্রে হয়, আমি বলতে পারবো না কার জীবনে, কিন্তু একটা এত বছর থাকার পরে মা বাবার কাছে দূরে গেলে একটা কষ্ট লাগে। সেইখান থেকে এত মা দাদা মা থাকেন, এত গুরু ভাই বোন, তারা যখন কথা বলেন খোঁজ খবর নেন, তখন মনে হয় মা মা বললে কথা বলেন, তো তখন মনে হয় আমার ঠাকুর তো তাদের জুগিয়ে দিয়েছেন। ঠাকুর একবারও বোঝাননি যে আমি দূরে আছি, আমার মা বাবার থেকে দূরে আছি। আমার মা বাবাও যেখানে আছে, লালকুঠি মন্দির আছে, সেই লালকুঠি মন্দিরের মানে সত্যি আমার ঠাকুর মানে ইচ্ছা প্রকাশ করেছিলেন এয়ারপোর্টের কাছে একটি জমি কেনার কথা, মানে আমার পরম পূজ্যপাদ বড়দার কাছে। তো বড়দা সেই আদেশ পালন করেছিলেন, জমি কিনে রেখেছিলেন, এখন সেখানে মন্দির হয়েছে। সত্যি সেটারও অনেক কাহিনী আছে। সেই মন্দিরে সুযোগ পেলে মন্দিরে যাবেন, সেটার একটা মানে সেই মন্দিরে গেলে অনেক, সেখানেও শান্তি, আমি বলবো না সব মন্দিরে শান্তি পরিতৃপ্তি, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখেছি সেই শান্তি পরিতৃপ্তির মানে বাতাসে ভাসে, সেটা আলাদা একটা। মা, আমার কি সময় হয়ে গেছে? আমার 1 মিনিট সময় আছে, আর বলুন। আগে 1 মিনিট আগে আছে, জয় গুরু। জয় গুরু মা। আমি মানে এখানে সবার, আমি সকলের মঙ্গল কামনা করছি, সকলে ভালো থাকবেন। আর এই দীপ্তিমা যে এত সুন্দর করে নাম ধ্যানের লিঙ্ক করা, উনি বাচ্চাদের নিয়ে এত সুন্দর করে তৈরি করছেন না, সত্যি আমার ঠাকুর খুশি হচ্ছেন। আর আমার মানে আচার্যদেব খুশি হচ্ছেন, আমার পূজনীয় অবিন দাদা খুশি হচ্ছেন, এই যে তাদের তৈরি করছেন। পরবর্তীকালে তারা এই যে ঠাকুর বলেছেন না, যে একটা ভালো মানুষ পায়নি, তো এই যে তৈরি করছেন না আমার মা, ভালো মানুষ এর থেকেই তৈরি হবে, এইভাবেই তো তৈরি হয়। আমার এই দাদা মানে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র মানে শিশু, মানে ভাই বোন, তারা যখন বড় হবে, তাদের থেকেই তো সেই যোগ্য মানুষরা আসবে, সেই যোগ্য মানুষরাই কিন্তু পরবর্তীকালে আমাদের, মানে ও আগে আরো আমার ঠাকুরের ইচ্ছা যে ভালো মানুষ পাওয়া, ঠাকুর পাননি বলে কষ্ট পেয়েছেন, আমার আচার্যদেবে পাননি, তো তারা পাবেন, আমরা সেটুকুনি দিতে পারবো। তা দীপ্তিমা সেই সৈনিক তৈরি করে মানে ব্যস্ত হয়ে পড়েছেন, সৈনিক তৈরি করছেন। এই জন্য আমি সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি ঠাকুরের কাছে, আমার দীপ্তিমা আরো আরো এগিয়ে যান, হাজার হাজার সৈনিক তৈরি করুন, আর আমাদের আমরাও যেন তার পাশে থাকতে পারি, প্রত্যেকে যেন সেই সৈনিক তৈরি করে আমাদের এই মানে ডিপি ওয়ার্ক, মানে আমাদের দীক্ষাপত্রের যে যোগ্য, তাতে আমরা যেন সেই সৈনিকদের দিতে পারি এগিয়ে। জয় গুরু সকলকে, সকলে ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু মা। আমার